পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙারাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে আশীর্বাদের মানে কিভাবে বুঝিয়ে দিল। আশীর্বাদের মানে কি বা আশীর্বাদ কি হয়ে থাকে? আমরা তো অনেকেই বলে থাকি, ঠাকুর আমাকে আশীর্বাদ করো। আবার বলি অনেকে, ঠাকুর আমাকে তো আশীর্বাদ করলেন না, তাই আমার এই দুর্দশা। তাই আচার্যদেব ভালোভাবেই বুঝিয়ে দিলেন আশীর্বাদের মানেটা কি, আশীর্বাদ কি। অনেকে আছেন অনেক সময় অনেক সমস্যা, দুঃখ, কষ্টের কথা নিবেদন করে থাকেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তাই এই রূপ একজন মা আচার্যদেবের কাছে নিবেদন করলেন, আমার এক বাচ্চা ছেলে, বয়স 4 বছর, খুব চঞ্চল, ওকে একটু আশীর্বাদ করে দেন। এ কথা শুনে আচার্যদেব মা জননীকে বললেন, আশীর্বাদ মানে কি বুঝেন? মাথার উপর হাত রাখবো, একটা জুতি বেরিয়ে ওকে স্থির করে দেবে এমন? এরকম কি আমি করি? মাটি প্রশ্ন শুনে কোনো উত্তর দিচ্ছেন না। তাই আচার্যদেব পুনরায় আবার বুঝিয়ে বললেন। আচার্যদেব বললেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যা যা করলে ও ঠিক পথে চলতে শিখবে সেগুলো আয়ত্ত করানো। দুধ ছানা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। এই তাই ছেলেকে কতটা ভালোবাসেন তাতে ওর কিছু যাবে আসবে না। ও আপনাকে কতটা ভালোবাসে তাই দিয়ে হবে ওর ভালো হওয়া। ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন তাতে আমার কিছু যায় আসে না। আমি তাকে ভালোবাসি কি না সেটাই হচ্ছে দেখার। বাচ্চাদের মায়েরা এটাই শেখাতে পারে, তোকে যে আমি ভালোবাসি, তুই আমাকে ভালোবাসার জন্য কি করিস? তুই তো বাইরে গেলি, সব সময় তো বাবা মাই তো তোকে দে। সেভাবে যে বাবা মা হচ্ছে সেই কামধেনু। যাদের দুইয়ে দুইয়ে জীবন চলে, বাবা যখন ছেলেকে নিয়ে বাজারে যায় তখন বলা উচিত, এলি যে মার জন্য কি নিয়ে যাচ্ছিস? মার জন্য ভাবছিস না? এই ভাবনাটা শেখাতে হয়, তবে মানুষ হয়। নতুবা ভাবে যে বাবা মার কাছ থেকে পেতেই হয়, বাবা মার জন্য কিছু করতে হয়। এটা যদি না শেখে তাহলে কি কিছু হবে? পরম পূজ্যপাদ আচার্যদেব সকলকেই বুঝিয়ে দিলেন আশীর্বাদের মানে। মাটি তো মাত্র একটি উপলক্ষ মাত্র। আমাদের সবাইকে ঠাকুরের জন্য করতে হয়, ঠাকুরের কাজে লেগে থাকতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সহজভাবে বুঝিয়ে দিলেন আশীর্বাদের মানে কি। এই ইষ্ট প্রসঙ্গটি করলাম ষষ্ঠী সেবক 1425। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতবাণীতেই আমার ইষ্টবাণী এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।